কারক হচ্ছে বাক্যের যে ক্রিয়াপদ আছে এই ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তা কি বলে? কারক। একটা বাক্যে কয়টা পদ থাকে? শব্দ, ধাতু আর অনির্দিষ্ট। কোন বাক্যে একাধিক পদ থাকে, কোন বাক্যে আমি ভাত খাই কয়টা পদ আছে? 3টা। আমি রোজ সকালে স্কুলে যাই এখানে আছে, এরকম কোনো ঠিক থাকে না। তো প্রত্যেকটা পদের সাথে যে সম্পর্ক থাকে সেগুলো কি হবে? কারক। হ্যাঁ, আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম, এখানে ক্রিয়া কোনটা? নিয়েছিলাম। আর এই নিয়েছিলাম এর সাথে সকল পদ অন্যান্য যেগুলো আছে, আমরা, নদীর ঘাট থেকে, রিক্সা, এগুলো সবগুলো কি এক একের সাথে সম্পর্ক আছে, এই সম্পর্কের নাম হচ্ছে কারক। তো কারক হচ্ছে 6 প্রকার। আর কয় প্রকার? হ্যাঁ, কর্তা কারক, কর্মকারক, করণ কারক, অপাদান কারক, সম্পাদন কারক আর অধিকরণ কারক। এই হচ্ছে 6 প্রকার। তো কর্তা কারক কি? কর্তা কারক মানে হচ্ছে ক্রিয়া করে কে, যে কোনো ক্রিয়াটা হয় ওই যে করে সে হচ্ছে কর্তা। তো এই সম্পর্ক যদি এমন হয় ক্রিয়াপদের সাথে যে কর্তার মতো সম্পর্ক করছে, তো সেটা কি হয়ে যাবে? কর্তা কারক। সোজা ভাষায় আমরা যদি ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করি তাহলে যদি উত্তর পাই সেটা হবে কি কারক? কর্তা কারক। যেমন সাধনা স্কুলে যায়, কে যায়? সাধনা কি কারক হবে? কর্তা কারক। তারা মাঠে খেলে, কারা খেলে? তারা হচ্ছে কর্তা কারক। মানে কে বা কারা দ্বারা প্রশ্ন করতে হবে, তাহলে সেটা কে যাবে? কর্তা কারক। যেমন এখানে উদাহরণ দিচ্ছে কি, পাগলে কি না বলে? কে বলে? পাগলে। ছাগলে কি না খায়? কে খায়? ছাগল খায়। অনেকগুলো বন্য হাতি বাগান নষ্ট করে দিল, কারা নষ্ট করে দিল? বন্য হাতি। তাহলে এরা কি কারক? কর্তা কারক। কঠিন দিচ্ছি, কোন শ্রেণী সব জায়গায় দিচ্ছি। এবার হচ্ছে কর্মকারক। কর্ম মানে হচ্ছে অবজেক্ট। কর্ম মানে কি? অবজেক্ট। কর্ম মানে অবজেক্ট, মানে যে ক্রিয়াটা করছে, ক্রিয়াটা করছে হচ্ছে মানে কার সাথে করছে। যেমন আমি একটি কলম কিনেছি, এখানে ক্রিয়া কোনটা? কিনেছি। কি কিনেছি? হ্যাঁ, এই যে যখন আমরা প্রশ্ন করবো কি, তাহলে কি হবে? হ্যাঁ, মানে কি বা কাকে, এরকম কি প্রশ্ন, ওইটাই তো, কি বা কাকে। ক্রিয়াপদকে যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করবো তখন সেটা কি হয়ে যাবে? কর্মকারক। হ্যাঁ, কর্মকারক। যেমন হচ্ছে সে রোজ সকালে 1 প্লেট ভাত খায়, কি খায়? ভাত খায়। তাহলে এটা হলো কি? কর্মকারক। তারপরে শিক্ষককে জানাও, কাকে জানাও? শিক্ষক। কিন্তু এখানে কর্তা কারক হবে না কিন্তু। হ্যাঁ, যদি এখানে কে জানাও এটা বলা নাই, শিক্ষককে জানাও, কিন্তু কে জানাও, কারা জানাও, এখানে তো উত্তর আসছে না, এখানে কর্তা পদ নাই, এখানে কর্তা নাই, এখানে কর্ম আছে। কাকে জানাও? শিক্ষককে। অসহায়কে সাহায্য করো, কাকে করো? আচ্ছা, ভালো তো হচ্ছে। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, কাকে? আমারে। তাহলে এটা হচ্ছে কি? কোন কারক? কর্মকারক। তাহলে আমরা কি পেলাম? যদি কি বা কারা দ্বারা প্রশ্ন করা হয় তাহলে কর্তা কারক পাইলাম। আর সরি, কে বা কারা তাহলে হচ্ছে কর্তা কারক। আর কি বা কাকে হইলে কর্মকারক। তারপরে হচ্ছে করণ। করণ মানে উপায়। করণ মানে কি? উপায়, মানে কোনো কিছু করার কৌশল, পদ্ধতি, সেটা হবে কি? করণ। তাহলে আমরা যদি একটা কাজ করি, আমরা কলম দিয়ে লিখি, এমনি লিখতে পারবো? কলম হচ্ছে একটা উপায় মতো। তাহলে করণ হচ্ছে কি? যদি কোনো কিছু দ্বারা কাজ করা বোঝায়, কোনো উপায়ে একটা কাজ করছে, সেটা হবে কি কারক? করণ কারক। তাহলে এক্ষেত্রে ক্রিয়াপদকে প্রশ্ন করতে হবে কি দ্বারা। এরপরে হচ্ছে তাহলে করণ কারক। ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নাই, কি দ্বারা? ভেড়া দ্বারা। তাহলে এটা হচ্ছে কি কোন কারক? করণ কারক। চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে, দ্বারা কাটছে, এটা হলো হচ্ছে করণ কারক। তাহলে কি গেল? তো হচ্ছে আমরা কি শিখলাম? কর্তা কারক, কর্মকারক, করণ কারক। এবার 3 নম্বরটা হচ্ছে অপাদান কারক। ভয় ভীতি যেখানে, অপাদান সেখানে। ভয় ভীতি যেখানে, অপাদান সেখানে। কি? ভয় ভীতি যেখানে, অপাদান সেখানে। বাবাকে বড্ড ভয় পায়, কোন কারক? অপাদান।
মনে আছে সেই রৌদ্রদের স্কুল পলায়ন কোন কারক? রৌদ্রকালে বা স্কুল থেকে পলায়ন, তাহলে কি কারক হবি? অপাদান। স্কুল থেকে পলালে এবার ভয় আসতো নাই? হ্যাঁ, অপাদান কারক। এটা হচ্ছে ভয় ভীতি যেখানে আর অপাদান সেখানে। আর একটা আছে, কোনো কিছু থেকে যদি গৃহীত, রহিত, অন্তর্ভুক্ত, ওখান থেকে বিস্মৃতি, গৃহীত এইগুলা বোঝায়, সেগুলা হবে কি অপাদান কারক। যেমন হচ্ছে কি, জমি থেকে ফসল পাই, ফসলটা কোথেকে পাই? জমি থেকে বিস্মৃতি হচ্ছে না? তিলে তৈল হয়, তিলে তৈল হয়, তৈল আসে কার ভেতর থেকে? তিল থেকে বের আসছে না? এটাকে বলে কি অপাদান কারক। ছাদ থেকে পানি পড়ে, পায়রা ছাদ থেকে পড়ছে, এটা কোন কারক? অপাদান কারক। না না, ভয় না, ভয়ও আছে, এটাও আছে, দুইটাই আছে। জমি থেকে ফসল হয়, তাহলে এখানে কি থেকে হয়? জমি থেকে হয়, তাহলে এই অপাদান কারকে প্রশ্ন করে বুঝে পাওয়া যায় না, প্রশ্ন বাধা বুঝতে হবে। এরপরে মজা যেটা হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারক হচ্ছে হ্যাঁ, স্থান, সময় এগুলো বোঝালে কি হবে? অধিকরণ কারক। বাবা বাড়িতে আছেন, কোথায় আছেন? স্থান। বিকাল 5টায় অফিস ছুটি হবে, কখন ছুটি হবে? বিকাল 5টায়, এটা অধিকরণ কারক। রাজীব বাংলা ব্যাকরণে ভালো। পৃথিবীর যত বিষয় আছে, বাংলা, ইংরেজি, অঙ্ক, পদার্থ, সমাজ বিজ্ঞান, যত বিষয় আছে, সেই বিষয় হলে কি হবে? অধিকরণ কারক। ওটা স্থান মনে করবো আমরা, ঠিক আছে? তাহলে হচ্ছে অধিকরণ কারণ আর অপাদান কারণ সে ভুল হয়ে যায়, এটা মিক্সড হয়ে যায়। যেরকম তিলে তৈল হয়, তিল থেকে তৈল হয়, এটা কোন কারক হবে? অপাদান কারক হবে। আর তিলে তৈল আছে, অধিকরণ। হ্যাঁ, যখন মনে হয় যে বের হয়ে আসছে তখন মনে করতে হবে অপাদান, আর যখন না স্থির আছে তখন মনে করতে হবে অধিকরণ। এরকম হচ্ছে আকাশে চাঁদ উঠেছে, আকাশে কোন কারক হবে? অধিকরণের ভাগ আছে, এটি কেন দেওয়া নাই, আর অনেক ভাগ আছে, ঐকদেশিক, ব্যতিকরণ, এরকম আছে। আর একটা দেয় নাই, হ্যাঁ, সেটা হচ্ছে আগে সিলেবাসে ছিল, এখন নাই। কেন? সম্প্রদান কারক নামে একটা কারক ছিল, এই সম্বন্ধ পাত একটা কারক আছে হচ্ছে সম্প্রদান কারক। ওইটা মানে কি, নিঃসত্ব ত্যাগ করে কাউকে দিয়ে দেওয়া, দান করা, তাকে বলা হচ্ছে সম্প্রদান কারক। দেশের সেবা করো, এটা কোন কারক? সম্প্রদান কারক। আবার হচ্ছে ভিক্ষুককে দান করো, এটা কোন কারক? সম্প্রদান কারক। মানে নিজের সত্য ত্যাগ করে দিয়ে যাচ্ছে। এরকম ধোপাকে কাপড় দান করো, এটা কোন কারক হবি? হ্যাঁ, ধোপাক তো নিঃশ্বাসে দিচ্ছে না, ও তো আবার কাপড় নিয়ে নিবে, ওটা সম্প্রদান হবে না। ধোপাক দিলে ধোপানের দাগ থাকে, কাকে দাও? ধোপাকে দাও, কর্মকারক হবি। কি দাও? কাপড় দাও, কর্মকারক হবি, কিন্তু সম্প্রদান কারক হবে না। সম্প্রদান কারক মানে ও একবারে দিয়ে দিচ্ছে, ওর কোনো মানে সেলফলেস, মানে একবারে আত্মত্যাগ করে দিচ্ছে। আর এখানে নতুন যেটা আছে সম্বন্ধ কারক। সম্বন্ধ কারক মানে কি বলছে, যে কারকে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয়। বিশেষ্য মানে নাউন, সর্বনাম মানে প্রোনাউন। নাউন ও প্রোনাউনের সঙ্গেই নাউন আর প্রোনাউনের সম্পর্ক, রিলেশন দেখায়, তার সম্বন্ধ কারক। যেমন ফুলের গন্ধে ঘুম আসে না, কিসের গন্ধে? ফুলের গন্ধে, সম্বন্ধ কারক। আমার জামার বোতামগুলো একটু অন্যরকম। আচ্ছা, আমার আর জামার, আমার হচ্ছে কি? আমার সর্বনাম, জামা কি? বিশেষ্য। এই জন্য এইগুলো পাশাপাশি থাকছে, এটা বলছে সম্বন্ধ কারক। তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো, মাইলের পর মাইল। কারক কয় প্রকার? 6 প্রকার। আর উত্তেজিত অবস্থায় 7 প্রকার ভাই। 7 প্রকার? না, 6 প্রকারই ধরবি। ওইটা